আজ আমাদের গন্তব্য রাখাল রাজতলা। এটি পূর্ব বর্ধমানের বৈদ্যপুর অঞ্চলে অবস্থিত একটি বৈষ্ণব মন্দির। কিভাবে যাব রাখাল রাজতলায় তারই একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিলাম এই ব্লগে। তালার মোড় থেকে মন্দিরের ওখান থেকে হেঁটেই চলে যাওয়া যায় রাখাল রাজের মন্দির। হাওড়া বর্ধমান বা বর্ধমান হাওড়া মেন ধরে বইচি স্টেশন। বইচি স্টেশন থেকে রিজার্ভ করেও যেতে পারেন, অথবা তালার মোড় হয়ে পৌঁছে যেতে পারেন রাখাল রাজার মন্দির। এই মন্দিরটি একটি পবিত্র স্থান ও জাগ্রত মন্দির হিসেবে পরিচিত। মনে করা হয় এই স্থানটি চৈতন্যদেবের সময়ে বৈষ্ণব সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 16 শতকে তৈরি এই মন্দিরের নেপথ্যে অনেক কাহিনী জড়িয়ে রয়েছে। রামকানু গোস্বামী নামে কাটোয়ার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন। কে ছিলেন এই রামকানু গোস্বামী? কিভাবেই বা পেলেন স্বপ্নাদেশ? আজ এই ঘটনার কথা তোমাদেরকে জানাবো। বহুকাল আগে কাটোয়ার খাটন্তি নামক স্থানে রামকানু গোস্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে তিনি তার আরাধ্য কুলদেবতা গোপীনাথকে সঙ্গে নিয়ে পরিবার সহ গোপালদাসপুরের জঙ্গলে পর্ণকুটিরে বসবাস করতে শুরু করেন। সেই জঙ্গল ছিল জনমানব শূন্য। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রামকানু তার নিজের পরিবার প্রতিপালন করতেন আর তার কুলদেবতা গোপীনাথের সেবা করতেন। রামকানুর ছিল 3টি পুত্র সন্তান, নিমাই চাঁদ, বলদেব ও রাখাল। রামকানুর ছোট ছেলে রাখাল একদিন খেলতে খেলতে তার পিতার লাগানো মাধবীলতা ফুলের গাছটি ছিঁড়ে নষ্ট করে ফেলল। এরপর রামকানু তার কুলদেবতা গোপীনাথের পূজায় বসে কোনো ফুল না পেয়ে ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তার 3 পুত্রকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন, কে এই ফুলের গাছটি নষ্ট করেছে? 3 পুত্রই তার পিতার ভয়ে চুপ করে রইল। আর ঠিক তখনই রামকানু রাগের বশে অভিশাপ দিয়ে বসলেন, যে এই ফুলের গাছটি নষ্ট করেছে আগামী 3 রাতের মধ্যে তার মৃত্যু হবে। পিতার দেওয়া অভিশাপ ফলে গেল। আর ঠিক তার পরের দিনই ছোট ছেলে রাখালের অকাল মৃত্যু হলো। এরপর রামকানু নিজ পুত্রের জীবন লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেও তার পুত্রের জীবন ফেরাতে পারেননি। তারপর পুত্র শোকে কাতর হয়ে সব ছেড়ে রামকানু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথে রাত্রি যাপনকালে স্বয়ং শ্রীকৃষ্ণ রামকানুর স্বপ্নে এসে বললেন, রামকানু, তোর বৃন্দাবন যাওয়ার কোনো দরকার নেই। তুই জঙ্গলে ফিরে গিয়ে কিছুটা দূরে একটা পুকুর দেখতে পাবি, যার নাম যমুনা। ওই পুকুরে একটা নিম কাঠ ভাসতে দেখবি। ওই নিম কাঠ তুলে নিয়ে যাবি বাগনাপাড়া গ্রামের
এক ছোট্ট ছেলে মহাদেব ভাস্করের কাছে আমার মূর্তি নির্মাণ করতে। ওই পুকুরের পাড়ে জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করে আমার সাধনা কর, সেখানে আমি পূজিত হব রাখাল রাজা নামে। বিকেল 4টের পর প্রবেশ নিষেধ। এই মন্দির চত্বরটি অনেকটা বৃন্দাবনের নিধুবনের মতো। মন্দিরের সামনে প্রশস্ত মাঠ, যেখানে গরু বাছুর চড়তে পারে। আবার তার কাছেই রয়েছে বড় বড় প্রাচীন বট গাছ। তাদের বয়স কেউ সুনির্দিষ্ট করে বলতে পারে না। কেন এই মন্দির চত্বরে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেওয়া হয় না? কথিত আছে সূর্যাস্তের পর নাকি রাখাল রাজা এখানে তার ধেনুদের নিয়ে চড়ান, গাছের ডালে বসে বাঁশি বাজান, গোপিনীরা আসেন, ঠিক যেমনটা বৃন্দাবনের নিধুবনে হয়। সূর্যাস্তের পর এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। कृष्णाय वासुदेवा हरे परमात्मने प्रणत गोविंद नमो नमः। ॐ कृष्णाय वासुदेवा हरे परमात्मने प्रणत क्लेशनाश गोविंद नमो नमः। हरे परमात्मने प्रणत क्लेशनाश गोविंद नमो नमः। ॐ कृष्णाय वासुदेवा हरे परमात्मने
ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत আর এই হলো রাখাল রাজার মূর্তি, যা দেখে চোখ জুড়িয়ে যাবে। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন 4 দেবতা। রাখাল রাজা, ওনার বাম দিকে আছেন গোপীনাথ, ডান দিকে আছেন রামচন্দ্র, আর আছেন নারায়ণ। প্রতিদিন এই 4 দেবতার উদ্দেশ্যে 4 রকমের ভোগ নিবেদন করা হয়। চলুন জেনে নেওয়া যাক কি কি ভোগ নিবেদন করা হয়। ওখানে এক ব্রাহ্মণের সাথে কথা বলে জানতে পারলাম, প্রথমেই থাকে গোবিন্দভোগ চালের ভাত, তারপর একটা ভাজা, তারপর শুক্তো, চচ্চড়ি, ডালনা, চাটনি, পায়েস। ভক্তরা মন্দির প্রাঙ্গণ থেকেই কিনে নিতে পারবেন পূজার সামগ্রী। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন কেটে নিতে পারেন, যার মূল্য 60 টাকা।